পেঁয়াজ বাটা, কাজু আর পোস্ত বাটা, সামান্য একটু নুন, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে পোস্তটা ভাজা হয়ে গেলে গোলমরিচ গুঁড়ো, কাজু বাটা আর পোস্ত বাটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন মশলার থেকে তেল ছাড়তে লেগেছে। এবার আমরা এর মধ্যে টক দই আর ফ্রেশ ক্রিম মিশিয়ে দেব। এটাকে ভালো করে নাড়তে হবে। ফ্রেশ ক্রিমের গন্ধটা যেন চলে যায়। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারেন, আমি চিনি দিইনি। এবার আমরা এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ঝোল ফুটে উঠেছে। এবার আমরা এর মধ্যে মাছ দিয়ে দেব। তার সাথে আমরা ভেজে রেখেছি মাছের ডিমের বড়া, এগুলো দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিব। ঝোলটা একটু গা মাখা হয়ে গেলে আর বড়াগুলোর মধ্যে ঝোল চলে গেলে তারপর আমরা বন্ধ করে রেখে দেব। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি আর ব্যবহার করিনি, আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। দেখুন এটা হয়ে গেছে। গ্রেভির কনসিস্টেন্সিটা এতটাই থাকবে। আস্তে আস্তে এটা আর বড়াগুলোর সব ঝোল টেনে নেবে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢাকিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব, তারপরে সার্ভ করব। 10-15 মিনিট ঢাকা খোলার পর এইভাবে দেখতে হয়েছে।